ছোটখাটো অনেক দর্শনীয় স্থান এদিক ওদিক ছড়িয়ে আছে। সুন্দরবন যাওয়ার পথে সাউথ চব্বিশ পরগনায় পড়ে এমনই এক দর্শনীয় স্থান লর্ড ক্যানিং এর বাংলো। অনেকেই হয়তো জানেন না এই ঐতিহাসিক স্থানটার কথা। আসুন আজ পরিচয় করিয়ে দিই এই জায়গাটাকে। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদাহ থেকে। ইউটিএস অ্যাপস দিয়ে আমরা টিকিট কেটে শিয়ালদাহর সাউথ সেকশন থেকে 7:42 ক্যানিং লোকালে আমরা চেপে বসলাম। এই অনলাইন ইউটিএস অ্যাপ দিয়ে কিভাবে টিকিট কাটে আমি শেষে জানিয়ে দিচ্ছি। একটু সামনের দিকে যাই, সামনের দিকটা হয়তো ফাঁকা আছে, ভালোই ভিড় আছে। ক্যানিং লোকালে উঠে পড়লাম, আমরা চলে এলাম নিউ গড়িয়া। শিয়ালদাহর সাউথ সেকশন থেকে এটা ছাড়ে। শিয়ালদাহের টাইমিং হচ্ছে এটা 7:42। শিয়ালদাহ থেকে ক্যানিংয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 45 কিলোমিটার। টাইম লাগে 1 ঘন্টা 15 মিনিট। চলে এলো চম্পাহাটি। এটা বাজির জন্যে জায়গাটা খুবই বিখ্যাত। আমরা যে কালী পুজো, দুর্গা পুজো যে কোনো অনুষ্ঠানে বাজি পোড়াই, এখান থেকে অনেকে বাজি নিয়ে যায়। আমরা এখন পৌঁছে গেলাম ক্যানিং। এখান থেকে অটো নিয়ে তারপর যাব। এই ক্যানিং স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে সাগর সঙ্গম ট্রাভেল, বাবা লোকনাথ ট্রাভেল, অনেক ট্রাভেল আছে এখানে। যারা সুন্দরবন বেড়াতে যান তারা এই ট্রাভেলগুলোর মাধ্যমে বুকিং করে যেতে পারেন। আমাদের সুন্দরবন বেড়ানোর ভিডিও লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। আমরা এখন বাঁ দিক দিয়ে যাব। এখান থেকে কোনো টোটো বা অটো নিয়ে নেব, খুবই কাছে, মিনিট 5-10 লাগবে। আমরা একজন টোটো ভাইকে পেয়ে গেলাম, এনার সঙ্গেই যাব, কিছুক্ষণ ওখানে দেখব, তারপর আবার এনার সঙ্গেই ফিরে আসব। সুন্দরবন যাওয়ার আগে আমরা কিছুক্ষণের জন্য এই জায়গাটা ঘুরে আসতেই পারি, তারপর আমরা আবার সুন্দরবন যেতে পারি। ক্যানিং স্টেশন থেকে মাত্র 1.2 কিলোমিটার দূরে অবস্থিত। স্টেশন থেকে টোটো অটো নিয়ে আসা যায়, 10 টাকা ভাড়া। এটা হলো ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর বাংলো। এখন এর প্রায় জরাজীর্ণ অবস্থা। এটা হলো লর্ড ক্যানিং এর হাউস। সাউথ চব্বিশ পরগনার এই লর্ড ক্যানিং হাউস অনেক দিনের পুরনো একটা বিল্ডিং। লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। আজ তারই বাংলো দেখতে আমরা চলে এসেছি। লর্ড ক্যানিং এই বাংলোটা তৈরি করেছিল, অ্যাকচুয়ালি পোর্টের অফিস হিসাবে এটা ব্যবহার হতো। এখানে উনি বেশ কয়েকবার ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন। শার্লট ক্যানিং ছিলেন ওনার স্ত্রী। উনি খুবই সুন্দরী ছিলেন। এখানে বসে বসে সুন্দরবনের শোভা দেখতেন আর ছবি আঁকতেন। উনি ছবি আঁকতে খুবই ভালোবাসতেন। তো এই বাড়িতে থেকেই ম্যালেরিয়া রোগে কয়েকদিনের জ্বরে উনি মারা গিয়েছিলেন। তারপর ক্যানিং এখান থেকে ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। 1862 সালে 17 জুন লর্ড ক্যানিং ইংল্যান্ডেই মারা যান হার্ট অ্যাটাক করে। অ্যাকচুয়ালি কলকাতার হুগলি রিভারে যখন নাব্যতা কমে যেতে থাকে তখন ঠিক হয় যে ওখানে আর বাণিজ্যিক জাহাজগুলো ঢুকবে না। তখন উনি ঠিক করলেন মাতলা রিভারের ওপরে উনি একটা পোর্ট তৈরি করবেন, যেখান থেকে ইংরেজরা বাণিজ্যটা চালাতে পারবে। তাই উনি কী করলেন, এখানে একটা পোর্ট নির্মাণ করার মনস্থির করলেন এবং পোর্ট নির্মাণের কাজ শুরু হলো। এই বাংলোটা তখন উনি নির্মাণ করলেন পোর্টের কাজে ব্যবহার করার জন্যে।
তো মোটামুটি এটা পোর্টের কাজেই তখন ব্যবহার হতো। 1867 খ্রিস্টাব্দের 1 নভেম্বর বে অফ বেঙ্গলে একটা বড় ঘূর্ণিঝড় আসে। সেই ঘূর্ণিঝড়ে এই বাড়িটা এবং এখানে বিভিন্ন এলাকাগুলো পুরো বিধ্বস্ত হয়ে যায়, পোর্টটাও প্রায় নষ্ট হয়ে যায়। তখন এখানকার পোর্টের কাজ বন্ধ হয়ে যায়। 1872 খ্রিস্টাব্দে পুরোপুরি পোর্টটা বন্ধ হয়ে যায়। এখানে তখনকার কেয়ারটেকার ছিলেন ঈশ্বর যতীন্দ্রমোহন ঘোষ। উনি তখন এই বাংলোটাকে কিনে নেন। তারপর আস্তে আস্তে এই বাংলোটা একদম প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে। এখন আর বাংলোটাতে কেউ থাকে না। দুটো ঘর এখনও মোটামুটি ভালো আছে। একজন কেয়ারটেকার এখানে থাকেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেরিটেজ ডিপার্টমেন্ট এটাকে নিয়ে নিয়েছে। ওরা এটাকে সংরক্ষণ করছেন, রিনোভেশনের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই এটাকে গেস্ট হাউস করা হবে। ওনারা ঠিক করেছেন এটাকে গেস্ট হাউস করবেন। তো এখন কাজ চলছে। চারিদিকে এখন বৃষ্টি হয়ে গেছে, পুরো জলে ভর্তি হয়ে গেছে, তাই ভেতরের দিকে গিয়ে দেখাতে পাচ্ছি না। তবে চুন সুরকির কাজ, যেগুলো দেখা যাচ্ছে সবই চুন সুরকির কাজ। বেশ বড়ই একটা বাংলো এটা। বটগাছের ঝুড়িতে বাংলোটাকে একদম আস্তে ফিস্টে বেঁধে ফেলেছে। এটাকে সত্যি রিনোভেশনের দরকার। অ্যাকচুয়ালি ঐতিহাসিক জায়গাগুলো আমাদের একদম হারিয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের খুবই ভালো লাগবে এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো দেখলে। আর আমার তো খুবই ভালো লাগে যখন এই ঐতিহাসিক জায়গাগুলো দেখি, তখন যেন গা ছমছম ছমছম করে। বেশ ভালো রকমের একটা থ্রিলিংস হয়, খুব সুন্দর। এই বাড়িতে নাকি একটা সুড়ঙ্গও ছিল। ওই পেছনের দিকে, ওই সাইডে পেছনের দিকে একটা সুড়ঙ্গ আছে। এখন জল হয়ে গেছে চারিদিকে, ওই দিকটা আমি দেখাতে পাচ্ছি না। সুড়ঙ্গে ঢোকাও যাবে না, বন্ধ আছে সুড়ঙ্গটা। পাশেই রয়েছে ক্যানিং রিভার। পাশে যে ব্রিজটা রয়েছে সেটা হচ্ছে মৌখালি ব্রিজ, এটা নতুন তৈরি হচ্ছে। কড়ি বর্গার সব কাজ আছে ভেতরে, এবং বড় বড় সব জানলা দরজা, ভালো বেশ। এটা যদি আবার সংরক্ষণ করা যায়, একটা দর্শনীয় স্থান হয়ে উঠবে এখানে। এই চার্লস জন ক্যানিংয়ের নাম অনুযায়ী এই জায়গার নাম হয়েছে ক্যানিং। সুন্দরবন যাওয়ার পথে এই জায়গাটা ঘুরে গেলাম, বেশ ভালো লাগলো। আসুন এবার দেখিয়ে দিই ইউটিএস থেকে কিভাবে অনলাইনে টিকিট পারচেস করা যায়। সবসময় রেলওয়ে বুকিং কাউন্টারে গিয়ে ফিজিক্যালি টিকিট না কেটেও অনলাইনে এখন টিকিট কাটা যায়। গুগল প্লে স্টোর থেকে ইউটিএস অ্যাপ বলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস থেকেও আমরা টিকিট কাটতে পারি। এরকম অ্যাপসটা, এই অ্যাপসটাতে ক্লিক করে এবার এই অ্যাপসটাকে খুলে নেওয়া হলো। একটু নিচের দিকে এসে নর্মাল বুকিং এই অপশানটা আছে, আমরা বুক এবং ট্রাভেল পেপারলেস এই অপশানটাতে ক্লিক করব। এরপর নিচের দিকে এই ডিপার্ট ফ্রম স্টেশনে ক্লিক করব। যেমন শিয়ালদা থেকে গেলে আমরা লিখব শিয়ালদাহ, এখানে ক্লিক করব। এবং কোথায় যাব, গোয়িং টু, আমরা যাব ক্যানিং, এই যে চলে আসবে ক্যানিং সিজি। এবার আমরা গেট ফেয়ার বলে অপশানটাই যাব। এখানে গিয়ে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। যেমন অ্যাডাল্ট কজন আছে, আমরা আছি 4 জন, এখানে ম্যাক্সিমাম 4 জন টিকিট কাটা যায়। অ্যাডাল্ট, চাইল্ড হচ্ছে 4 বছর পর্যন্ত, আমাদের 4 বছর কেউ নেই, 4 বছরের উপরে বয়স। জার্নি হচ্ছে সিঙ্গেল ওয়ে জার্নি না রিটার্ন জার্নি, সিঙ্গেল ওয়ে জার্নি হবে। ট্রেন টাইপ, এটা অর্ডিনারি ট্রেন হতে পারে, মেল ট্রেন হতে পারে, সুপারফাস্ট হতে পারে। আমরা অর্ডিনারি ট্রেনেই যাব। ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাস। পেমেন্ট টাইপ, এটা আর ওয়ালেট থেকে পেমেন্ট করা যেতে পারে। যদি আর ওয়ালেট থেকে পেমেন্ট করতে হয় তাহলে এখানে টাকা ভরে রাখতে হবে। আর এছাড়াও ইউজিং ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো থেকেও এখানে পেমেন্ট করা যায়। পে ইউজিং অপশানটাকে ইউজ করলাম। এই যে এখানে দেখিয়ে দিচ্ছে 60 টাকা টিকিট লাগবে, আমরা 4 জন আছি, 4 15 60। এবার এখানে গিয়ে বুক টিকিট অপশানে ক্লিক করতে হবে। পেটিএমের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে, মোবিকুইকের মাধ্যমেও পেমেন্ট করা যেতে পারে। আমি মোবিকুইকটাই সিলেক্ট করছি। নিচের দিকে এসে এই যে পে অপশানটা আছে রেড কালারের, এই পে 60 এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে গেটওয়েগুলো খুলে যাবে। ইউপিআই গেটওয়ে আছে, ওয়ালেট আছে, কার্ড আছে, নেট ব্যাঙ্কিং আছে। নেট ব্যাঙ্কিং করলে 11 টাকা 80 পয়সা কিন্তু সারচার্জ লেগে যাবে। ইউপিআই এবং ওয়ালেট পেমেন্ট করলে কোনো সারচার্জ লাগবে না, অ্যাকচুয়াল ফেয়ারটাই লাগবে। এখানে পেমেন্ট করার পরই একটা ই টাইপের টিকিট বেরিয়ে আসবে। যখন টিকিট চেকার টিকিট দেখতে চাইবেন তখন এই অ্যাপসেরই শো টিকিট অপশান থেকে টিকিটটা দেখাতে হবে। আজ এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।